লাউ একটু বাতি হলেই ফেলে দেই, আর নয়। এবার আপনাদের সামনে লাউয়ের পকোড়া নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ সামিয়া। লাউয়ের পকোড়া কীভাবে বানাইলাম চলুন দেখা যাক। প্রথমে আমি একটা লাউ নিয়েছি, এখান থেকে অর্ধেকটা নিব। তারপর ধনেপাতা ধুয়ে নিয়েছি, লাউ ছুলে ধুয়ে নিব। সবজি কাটার আগে ধুয়ে নিলে সুন্দর হয়। তারপর চিকন চিকন করে লাউগুলো কেটে নিয়েছি। এটা যত চিকন করবেন তত পকোড়াটা সুন্দর হবে। আমি চিকন চিকন করে লাউ কেটেছি, দেখেন কত সুন্দর চিকন এবং ঝরঝরে হয়েছে। তারপর একটু লবণ দিয়ে লাউটাকে সুন্দর করে মাখিয়ে নেব। লাউয়ের মধ্যে যে পানি থাকবে ওটা বের করে নেব এবং হাত দিয়ে চটকে রেখে দেব। এইভাবে হাত দিয়ে যত মাখবেন লাউ থেকে তত পানি বের হবে, এতে পকোড়া ভালো হবে। এভাবে আমি 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর আবার ওটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেখেন হাত দিয়ে চেপে চেপে লাউ থেকে পানি বের করে নিচ্ছি। এভাবেই লাউ থেকে পানি বের করে নিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে, কারণ পকোড়ার মধ্যে পানি থাকলে পকোড়াটা ছড়িয়ে যাবে, পকোড়া সুন্দর হবে না। তাই এভাবে হাত দিয়ে চেপে চেপে পানি বের করে নেবেন। আমরা তো অনেক পকোড়াই খেয়েছি, লাউ দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। এটা শুধু আমার কথা নয়, আপনারা একবার নিজেরা বানিয়ে খাবেন, দেখবেন যে অনেক মজা। তারপর দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে আমি এক এক করে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণই দেবেন। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেউ চাইলে জিরা বাটাও দিতে পারেন। তারপর আমি 1 কাপ চালের গুঁড়ি দিচ্ছি। চালের গুঁড়িতে পকোড়াটা মুচমুচে হবে। তারপর আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে এবং সব কিছু মেশানো হয়ে গেছে। এ ফাঁকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর মেশানো হয়েছে। আপনারা এভাবে সন্ধ্যার নাস্তার জন্য পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। চুলার তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে দিচ্ছি। কেউ বড় দিতে পারেন, আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। দেখেন এভাবে আমি সব পকোড়াগুলো দিয়ে নিচ্ছি। একবার হলেও এই লাউয়ের পকোড়াটা আপনারা বানিয়ে নেবেন, দেখবেন যে অনেক মজা, সত্যি অনেক মজা। আমিও ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু অনেক মজা। এটা ছোট বড় সবাই খেয়ে খুব প্রশংসা করেছে এবং বলেছে খুব মজা। আপনারা এভাবে ঘরে তৈরি করে নেবেন। তারপর আমি পকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কম আঁচে বানিয়ে নেবেন যাতে ভিতরে হয়ে আসে এবং মচমচে হয়। আবার বেশি হাই হিটে দিলে উপরে পুড়ে যায়, ভিতরে কাঁচা থাকে। এজন্য আমি কম আঁচে বানিয়ে নিয়েছি। সবগুলো উল্টে হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপর আমি আবার উল্টে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। এভাবে আমি সব পকোড়াগুলো উল্টে পাল্টে নিচ্ছি। দেখেন পকোড়াগুলো কত সুন্দর মচমচে হয়েছে এবং হয়ে গেছে পকোড়াগুলো। এখন আমি পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর মচমচে ও সুন্দর হয়েছে। ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং অন্যদেরও শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।